গত তিনটি জাতীয় নির্বাচন আসলে কেমন ছিল? 2014, 18 আর 24 এসব নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে, আর সেই রিপোর্টে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন জানিয়েছেন, 2018 সালের নির্বাচনে দেশের 80% কেন্দ্রে ভোট পড়েছে রাতের বেলাতেই। মূলত আওয়ামী লীগকে জেতাতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা শুরু হয়েছিল, যার ফলে অনেক কেন্দ্রে ভোট পড়ার হার শতভাগও ছাড়িয়ে যায়। রিপোর্টে এই তিন নির্বাচনকে একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটির মতে 2008 সালের পর থেকেই এই সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়, যার প্রথম ধাপ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। 2014 সালের নির্বাচনকে বলা হয়েছে অংশগ্রহণমূলক বিহীন, আর 2024 সালে যখন বিরোধীরা ভোটে আসেনি, তখন ডামি প্রার্থী আর দলের ভেতরেই বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে প্রতিযোগিতার নাটক সাজানো হয়েছিল। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে মূলত প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং নির্বাচন কমিশনেরও একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি বিচার বিভাগকেও তখন বিরোধীদের জামিন না দিয়ে এই প্রক্রিয়ায় অংশীদার করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর এই রিপোর্ট এখন প্রধান উপদেষ্টার দপ্তরে। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়। মাইশা মালিহা, সময়ের আলো।